মানুষের ভিতরে যখন দুইটা জিনিসের কাজ করবে, মুসলমানের ভিতরে যখন দুইটা জিনিস কাজ করবে, ওই মুসলমান সর্ব জায়গার মধ্যে সর্ব হালতে ওই মুসলমান বেঈমানদের সাথে পারবে না এবং বেঈমানদের কাছে মাথা নত করে চলে আসবে। দুইটা বলে, একটা হলো লোভ, একটা হলো লোভ, ক্ষমতার লোভ থাকতে পারে, দেশের লোভ থাকতে পারে, সম্পদের লোভ থাকতে পারে। আর ক্ষমতার লোভের কারণে কি অবস্থা হয়েছে আপনারা তো দেখছেনই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ক্ষমতার লোভ, বাড়ি গাড়ির লোভ, এগুলো অন্তর থেকে দূর করে এই অন্তরের মধ্যে বসাবো, আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত অন্তরে ঢুকায় দেব। এটা হলো আমার লোভ, কথা বলেন ঠিক কিনা? যার অন্তরের ভিতরে এই লোভ না থাকবে, সেই ব্যক্তি কারোর সাথে ঝগড়া ফাসাদ হবে না, হবে না। কথা ঠিক না বেটি? বলে, আমার এখানে 1 বিঘা সম্পদ আছে, আরেক ভাই একটু দখল করে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন নিচে নিচে এটাতে কি করব, দুনিয়া মরে গেলে বইরা থাকবো। কথা ঠিক না বেটি? ঝগড়া হইব নি? ঝগড়া হবে। কিন্তু যখন আপনার লোভ থাকবে, সে আবার আইল কাটে একটু আমার জমিনে ঢুকছে, আমি আরো 1 হাত ঢুকবো, তখনই তো ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে হচ্ছে 2 নাম্বার রূপ, লম্বা লম্বা আশা। কি আশা? লম্বা লম্বা আশা, অধিক পরিমাণ আশা। যে আমার বাড়ি হয়েছে একটা, বিল্ডিং হয়েছে একটা, 5 তলা হয়েছে একটা, আমার দরকার 5টা। তারপরে আমার হায়াত আর কতদিন আছে, আমি অনেক লম্বা লম্বা কাজ করতেছি, একটা প্রজেক্ট নিচ্ছি, আমি 100 বছরের জন্য। আমি 100 বছর বাঁচবো কিনা সেটার কোনো গ্যারান্টি আছে ভাই? কথা বলে। এইরকম লম্বা লম্বা আশা 2 নাম্বার। 3 নাম্বার হলো রাগ। 3 নাম্বার রোগের নাম কি? জোরে বলেন। রাগ। আমাদের রাগ আছে না ভাই? সবারই রাগ আছে। রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কিছু কিছু ক্ষেত্রে রাগ কন্ট্রোল করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে যে পরিমাণ রাগ আছে, ওই রাগ দিয়ে আপনার বিচার ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার রাগ। আমার রাগ সব জায়গায় প্রয়োগ করা যাবে না। অনেক সময় দেখা যায় আপনার রাগ উঠে গেছে আপনার স্ত্রীর উপরে, আপনার 3 কথা বলে দিলেন, 1 2 3 বলছেন, কি বলছেন এটা আমি উচ্চারণ করতে চাই না, বুঝতে পারছেন? রাগের কারণে স্ত্রীকে আপনি 3 কথা বলে দিয়েছেন। বলার পরে যখন রাগ কমে গেছে, আপনি চিন্তা করতেছেন 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, এখন যদি এই কাজটা করছি তাহলে তো একবারে বিয়া দিব কেমনে, বিয়া করাবো কেমনে? এখন কয় আমি 3টা শব্দ উচ্চারণ করি নাই, তালাক আমি বলি নাই, আমি বলছি সালাক। এখন ফতোয়া উল্টাইতেছে। এখন হুজুরের কাছে গেছে ফতোয়ার জন্য, হুজুর আমি তো তালাক কইছি না, আমি সালাক কইছি, কি হয়ে গেছে? বলে না, যদি সালাক করে থাকেন তাহলে এখানে কিছু করা নাই। তাহলে এখানে যে গুড়ানো শুরু হয়ে গেছে। এরকম করে সে এই স্ত্রীকে নিয়ে এসে থাকতেছে। এই থাকাটা বৈধ না অবৈধ? চিল্লায়া বলেন, আরো জোরে বলেন। অবৈধ। তাহলে এরকম অবৈধ স্ত্রী নিয়ে অনেকেই থাকতেছে, আছে, অনেক আছে, আমার জানা মতে অনেক আছে এরকম অবৈধ স্ত্রী নিয়ে থাকতেছে। এরা আসলের ময়দানে জিনাকারদের কাতারে দাঁড়াবে। কার কাতারে দাঁড়াবে? জিনাকারদের কাতারে দাঁড়াবে। কেন? সে অবৈধ স্ত্রী নিয়ে থাকছে। আর এই জিনাকারদের কাতারে দাঁড়াইলো কি জন্য? বলে একটা কথার কারণে, একটা কাজের কারণে সে তার রাগকে কন্ট্রোল করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা রাগ কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। কিন্তু আরেক কথা বলছিলাম, রাগ
জায়গার মধ্যে রাগ যা আছে তা দিয়ে তাকে শাস্তি করা। এরকম একটা ঘটনা বলি। আলমগীর অনেক বড়, সে ক্ষমতাশালী। একদিন নবীকে এক লোক আলমগীরের সামনে, বাদশাহ আলমগীর না, অন্য আরেক আলমগীর, নবীরে গালি দিছে তার সামনে। কারে গালি দিছে? আওয়াজ করে বলেন, জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিছে। আলমগীর শুনছে যে গালিটা সে দিছে। আলমগীর আর কিচ্ছু বললেন না। আলমগীর চলে গেছেন বাড়িতে। বাড়িতে যাই আলমগীর কি করলো? একটা অনেক লম্বা এক ছুরি ছিল, আমরা কুরবানির সময় যে গরু জবাই করি, এই ছুরি বের করলো গোট থেকে। বের করে এটা দাঁড় দিচ্ছে, বালু দিয়ে দাঁড়াচ্ছে। মা বলতেছেন, বাবা এই ছুরি কেন বের করেছ? এই ছুরি দিয়া কি করবা? মাগো এই ছুরি দিয়া তেমন কিছু করব না, তবে মা এই ছুরি দিয়া, এই অস্ত্র দিয়া আমি সঠিক বিচার করতে চাই। আল্লাহু আকবার! আওয়াজ করে বলেন আল্লাহু আকবার! এই বাদশা আলমগীর এই ছুরি হাতে নিয়ে দাঁড়াচ্ছেন, দাঁড় হয়ে গেছে। এই ছুরি নিয়ে দৌড়াইতে লাগলেন। মা ডাকতেছে, বাবা ছুরি নিয়ে কোথায় যাচ্ছ? বলে, বাবু আমি এক জায়গায় যাচ্ছি, আমাকে বাধা দিও না বাবা গো, আমার সময় নষ্ট হচ্ছে, আমাকে বাধা দিও না। আলমগীর দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে ওই নবীকে যে গালি দিয়েছিল ওর বাড়িতে যে হাজির হয়া ওই নবীকে গালি দিয়েছে। এমন জোরে ছুরি চালাইছে, কল্লাটা আলাদা করে দিছে। চিল্লা বলেন আল্লাহু আকবার! কল্লা আলাদা হয়ে গেছে। এই আলমগীরকে পুলিশে গ্রেফতার করছে। পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এবার যখন নাকি এরকম ভাবে নিয়ে যায়, তখন উকিল ধরে। কথা বলে ঠিক কিনা? উকিল ধরে না? উকিল ধরছে। উকিলে তারা বলতেছে, তুমি হত্যা করেছো, আর যদি তুমি সত্য কথা বলে যে হ্যাঁ আমি হত্যা করেছি, তাহলে তো তোমাকেও ফাঁসির কাস্টে ঝোলাবে, তোমাকেও হত্যা করা হবে। তুমি বলবা আমি যখন তাকে হত্যা করেছি আমার মাথা ঠিক ছিল না, আমার জ্ঞান ছিল না। উকিল বলতেছে, তোমারে যখন বলবে তুমি হত্যা করছো, তুমি বলবা আমার তখন হিতাহিত কোনো জ্ঞান ছিল না, এই জন্যই আমি তাকে হত্যা করছি। আলমগীর ডাকিয়া বলতেছেন, উকিল ভাই আপনি কোথা থেকে আসছেন? কিসের জ্ঞান ছিল না? অবশ্যই আমি ঠান্ডা মাথায় আমি তাকে কতল করেছি, ঠান্ডা মাথায় কতল করেছি, আমি এটাই বলবো। উকিল বলতেছে, এটা যদি বলেন তাহলে তো আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আলমগীর বলতেছে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে না, আমাকে ফুলের মালা দিলে আমি দেখতে চাই না, আমি সত্য কথা বলতে চাই। আমি ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছি, নবীর দুশমনকে আমি হত্যা করেছি ঠান্ডা মাথায়। উকিলের কথা সে মানে নাই। নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আসলে হত্যা করেছো? বলে হ্যাঁ আমি হত্যা করেছি। বলে তোমার জ্ঞান ছিল? বলে হ্যাঁ আমি ঠান্ডা মাথায় আমি হত্যা করেছি, তার কল্লা আলাদা করেছি, ঠান্ডা মাথায় আমার জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান ছিল। এবার একজন ডাক দিয়া বলতেছে, আলমগীর তোমাকে তো এখনই হত্যা করবে, তোমাকে হত্যা করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, তাহলে তুমি কেন বললা না যে আমার মাথা ঠিক ছিল না? এই কথা কেন বললো না? বলে এই সময় তার সব কিছু রেডি, তাকে এখন ফাঁসির কাস্টে ঝুলাবে। সে ডাক দিয়ে বলে, না বাচ্চা, ও বিচারপতি তাড়াতাড়ি আমার গলার মধ্যে দড়ি লাগাও, তাড়াতাড়ি দড়ি লাগাও। বলতেছে, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি ফাঁসির দড়ি গলায় লাগানোর জন্য এত
উন্মাদ হইলা কারণ কি? আলম নিয়ে বলতেছে আমি দেখতেছি আমাকে ফাঁসির জন্য দড়ি রেডি হয়ে গেছে। এই দড়ির পিছনে আমি দেখতেছি আমার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত বাড়ায় রাখছে, ফাঁসির কাজটা আমাকে ঝুলাবে, সাথে সাথে আমি নবীজির কোলে উঠে যাব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, তাহলে রাগ কন্ট্রোল করা কিন্তু সব জায়গায় না। সম্মানিত হাজির, তাহলে 3 নাম্বার রোগের নাম কি? রাগ। প্রথম নাম্বার লোভ, দ্বিতীয় নাম্বার হইল লম্বা লম্বা আশা, তৃতীয় নাম্বার হলো রাগ, চতুর্থ নাম্বার মিথ্যা কথা বলা। চতুর্থ নাম্বার কি বলা? মিথ্যা